বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে ঘাস লাগালে অল্প দিনে ঘাস আপনার কাটার উপযোগী হয়ে যাবে আরকি। তো আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্য খামারের উপকারের জন্য হলেও ভিডিওটা একবার শেয়ার করে দিবেন। তো বন্ধুরা হচ্ছে যে দেখতেছেন আমরা আমাদের ঘাসের যে ছোবাগুলো আছে এগুলা থেকে মানে আলাদা করে কেটে আমরা অলরেডি রেখে দিছি। যাতে আপনার শুকিয়ে না যায়। এখন আমরা এটা লাগাতে নিয়ে যাব। তো মূলত হচ্ছে যে আমরা আমাদের যে ঘাসগুলো মানে পুরনো ঘাসগুলো যে কাটার পরে নতুন করে যে আপনার এইগুলা কুশিগুলা জ্বালায়, ওইগুলা থেকে ধরেন আপনার একটা সোবা থেকে ৪ ভাগের ১ ভাগ কেটে এরপরে আমরা ওটা অন্য জমিতে লাগাই আরকি। তো আপনি যদি এভাবে ঘাস লাগান, সেক্ষেত্রে হবে কি যে আপনি যে জায়গায় আমাদের যদি কাটিং লাগাইতে যাই, সেক্ষেত্রে ওই গাছটা একেবারে মানে কাটার উপযোগী হতে প্রায় ৩ মাসের মতো সময় লেগে যায় যদি আপনার সঠিকভাবে যত্ন নিতে পারেন। তারপরেও এখন হচ্ছে যদি আপনি এভাবে লাগান, সেক্ষেত্রে আপনার দেখা গেছে ৫০ দিন বা ২ মাসের ভিতরে ইনশাআল্লাহ আপনি এই ঘাস কাটার উপযোগী হয়ে যাবে। তো মূলত হচ্ছে ঘাস আসলে আপনি কিভাবে লাগান, লাইন বাই লাইন কতটুক দূরত্ব হবে বা দেখা গেছে আপনার একটা সোবা থেকে আরেকটা সোবা কতটুক দূরত্ব হবে, এই বিষয়টা যদি আপনার জানা থাকে আর সঠিকভাবে যদি আপনি যত্ন নিতে পারেন, সেক্ষেত্রে আশা করি আপনি যেভাবে আমরা যেভাবে লাগাইতেছি এভাবে যদি লাগান, সেক্ষেত্রে আশা করি যে আপনার গাছটা মিনিমাম সর্বোচ্চ ২ মাস এর আগেও আপনি কাটার উপযোগী হবে যদি আপনি যত্ন নেন। তো এখন মূলত হচ্ছে যে আমরা এগুলো নিয়ে আমাদের ঘাসের জমিতে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো আসলে আমরা কিভাবে গাছটা লাগাই। তো যেহেতু কিছুদিন আগে দেখছেন আমাদের ভিডিওগুলো রেগুলার দেখলে বুঝতে পারবেন যে আমরা আপনার যে ভুট্টা খেতে আমরা কিছুদিন আগে ভুট্টা লাগাইছি, ভুট্টাগুলো কাটা শুরু করছিলাম আরকি। তো যতটুক জায়গায় ভুট্টা কাটা হয় আমরা যেদিন ভুট্টা কাটি এর পরদিন গিয়ে যতটুক জায়গায় কাটা হয় অতটুক জায়গার মধ্যে আমরা আপনার দেখা গেছে ঘাস পোড়া বিষ দিয়ে দেই। তো যেদিন বিষ দেই এর পরদিন আমরা এগুলা ধরেন আপনার লাগানো শুরু করি আরকি। তো একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব আমরা দিচ্ছি হচ্ছে ৩ ফিট। আর আরেকটা হচ্ছে যে আপনার একটা সোবা থেকে আরেকটা সোবার দূরত্ব দিছি আমরা হচ্ছে যে ২ ফিট। তো অনেকে কি করেন যে আপনার ৪ ফিট দূরত্ব দেন একটা লাইন বাই লাইন, আবার দেখা গেছে একটা সোবা থেকে একটা সোবাও ৪ ফিট দূরত্বে দেন। তো মূলত হচ্ছে কি অনেকে মনে করেন যে ঘাসের সোবাগুলো আস্তে, আস্তে বড় হবে, বড় হয়ে একটার সাথে আরেকটা মিশে যাবে। আসলে এটা কখনোই সম্ভব হয় না। কারণ আমরা আমাদের ৫ বছর আগে যেই ঘাসগুলো লাগাইছি, এগুলোর শোভা গত ৫ বছরেও একটা আরেকটাকে এখনো ধরতে পারে নাই আরকি। তো দেখা গেছে আপনি যদি ৪ ফিট বাই ৪ ফিট দূরত্ব করে লাগান, সেক্ষেত্রে হবে কি আপনার মানে অনেক পরিমাণ জায়গার মধ্যে অল্প পরিমাণ ঘাস পাইলেন। এখন যদি আপনি ৩ ফিট বাই ৩ ফিট দূরত্বে দেন, সরি ৩ ফিট বাই ২ ফিট দূরত্বে দেন, সেক্ষেত্রে আপনার দেখা গেছে আপনার একেকটা মানে ধরেন ৪ ফিটের স্কয়ার ফিটের মধ্যে আপনার একেকটা বা ২ টা করে শোভা আপনার বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি ঘাস আরো বেশি পাবেন। আর যদি আপনি দূরত্ব বেশি দেন, সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে হালকা বাতাস আসলে ঘাসগুলো যদি বড় থাকে, সেক্ষেত্রে ঘাসগুলা শুয়ে যায়। আর এখন যদি আমরা যেভাবে লাগাই এইভাবে লাগাইলে অনেক সময় কি মানে আপনার বাতাস আসলেও ঘাসগুলা সয় না, কারণ একটা আরেকটা ঘাসকে মানে করে রাখে আরকি, মানে ধরে রাখে। তো মূলত দেখেন এই যে আমরা আমাদের সোবা থেকে ঘাসগুলো কেটে আমরা ৩-৪ দিন আগে পানি দিয়ে রেখে দিছি, যাতে ঘাসগুলো তাজা থাকে, নতুন করে শিকড় বেরোয়। আর আপনি যদি এভাবে ঘাস লাগাইতে যান, সেক্ষেত্রে দেখা গেছে ২-৪ দিন পরেও যদি আপনি ঘাস লাগানোর পরে পানি দেন, সেক্ষেত্রে এই ঘাসের ছোবাগুলো কখনোই মরবে না। অনেক সময় দেখা গেছে আপনার কাটিং লাগাইলে কাটিংটা হয় কি যে আপনার মানে আপনার দেখা গেছে ২-৪ দিন যদি আপনি পানি দিতে না পারেন, প্রখর যদি রৌদ্র থাকে, সেক্ষেত্রে হয় কি যে আপনার ওই কাটিং গুলো শুকিয়ে যায়। আর নতুন করে ওইটা আপনার দেখা গেছে কুশি ছাড়তে পারে না। এ কারণে অনেক কাটিং আপনার মাইর যায়। আর আমরা যেভাবে লাগাচ্ছি এভাবে লাগাইলে দেখা গেছে আপনার এই যে দেখেন ভুট্টা ক্ষেতে চাষ দেওয়া ছিল। ওই চাষের জমিতে আমরা কোদাল দিয়ে মানে দূরত্ব অনুযায়ী কোদাল দিয়ে কুপিয়ে এরপরে হচ্ছে যে আমরা একেকটা ঘাস মানে মানে গর্তের ভিতরে দিয়ে এরপরে ভালো করে মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ধরেন আপনার গাছটা লাগানো শেষ হয়ে গেলে যেদিন শেষ হয়ে যাবে এর পরদিন আমরা আবার এটাতে একেবারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আপনাদের ঘাসগুলা বেঁচে যাবে। তো ঠিক যখন গাছগুলা আমাদের পানি দিব, পানি দেওয়ার পরে গাছগুলা বেঁচে যাওয়ার ঠিক একবারে ১০ থেকে ১৫ দিন পরে আমরা এই ঘাসের মধ্যে আবার পানি দিব। পানি দিয়ে এরপর হচ্ছে যে সার ছিটাবো আরকি। তাহলে আপনার সারের অ্যাকশনটা পেয়ে যাবে, দ্রুত ঘাস বড় হয়ে যাবে। আরেকটা কথা মনে রাখবেন, নতুন ঘাস লাগানোর পরে আপনার মিনিমাম ১ম বার ২ বার পানি দিবেন। মানে হচ্ছে যে যখন লাগাবেন তখন একবার পানি দিবেন। এরপরে হচ্ছে যে আপনার ঠিক ১০ থেকে ১৫ দিন পরে আবার পানি দিয়ে তখন আবার সার দিবেন। আর ঠিক হচ্ছে যে আপনি ১ মাস পরে আবার ওই ঘাসের মধ্যে আবার পানি দিয়ে এরপর হচ্ছে যে আবার সার দিবেন। ঠিক আপনার ৬০ দিনের মাথায় এই ঘাসটা কাটতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর Facebook পেজটাকে ফলো করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই বিষয়টা বুঝতে পারে বা জানতে পারে।